ঐতিহাসিক পাগলা মসজিদে প্রতিনিয়তই দূর দূরান্ত থেকে লোকজন আসছেন। কথিত আছে, এখানে এসে কেউ কিছু চাইলে তার মনের আশা পূরণ হয়। জানেন, ঐতিহাসিক পাগলা মসজিদে দেশের দূরান্ত থেকে সবাই টাকা পাঠায়। এটা সবাই বিশ্বাস করে, যে মানত করে মানতের আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ করে। দূর থেকে মানুষ আসে, দান কিনা করে, মনের আশা পূরণ হয়। ওই পাগলা মসজিদে দান করলে তার অনেকেরই মনের আশা পূরণ হয়। জি, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি। বিভিন্ন টিভি চ্যানেলে শুনলাম এখানে কিশোরগঞ্জ পাগলা মসজিদে দান খয়রাত করলে মানুষের আশা পূর্ণ হয়। তার জন্য আমিও আসলাম আমার ফ্যামিলি নিয়ে দেখার জন্য এবং কি দান খয়রাত করার জন্য। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে এবার ৬ মাস অর্থ সংগ্রহের পর ১৩টি লোহার দানবাক্স খোলা হয়েছে। অবিশ্বাস্য হলেও সত্যি, এই দানবাক্সগুলো খুলে ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে। অন্যবার ২৮ বস্তার মতো হয়েছিল, এবার ৪৩ বস্তা টাকা পাওয়া গিয়েছে। ৩ মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার রমজান ও জাতীয় নির্বাচনের কারণে ৬ মাস পর দানবাক্স খোলা হয়েছে। ৩ মাস পর পর দান বাক্স খোলা হয়, এবার ৬ মাস পরে দান বাক্স খোলা হয়েছে। আপনারা জানেন যে ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে। এটা এবার প্রতি ৩ মাস পর পর টাকা হয়, ১৫ লাখ কোটি টাকার মতন হয়। এবার মনে হয় এটা ৩০ কোটি বা ৩৫ কোটি টাকার মতন হবে। মসজিদের ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদ্রাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ ৫ শতাধিক মানুষের একটি দল এসব বস্তা ভর্তি টাকা গণনার কাজে অংশ নিয়েছেন। সকাল ৭টা থেকে টাকা গোনা শুরু হয়, এটা গোনা শেষ হইতে হতে রাত ৭টা ৮টা বেজে যায়। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুস সাকিব, অতিরিক্ত জেলা প্রশাসক ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাহিদ হাসান খানের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এখানে স্থায়ী 10টি সিন্দুক এবং অস্থায়ী 3টি ট্রাঙ্ক দান বাক্স হিসেবে ব্যবহার করা হয়, যা পুরোপুরি পরিপূর্ণ হয়ে যাওয়ায় আজকে খোলা হলো। এখানে আমরা ৪৩ বস্তা টাকা পেয়েছি এবং আমাদের গণনা কার্যক্রম শুরু হয়েছে। এর আগে এই মসজিদের ১৩টি দানবাক্স ৩ মাস ২৭ দিন পর খোলা হয়। তখন ১১ ঘন্টার গণনা শেষে পাওয়া গিয়েছিল ১১,৭৮,৪৮,৫৩৮ টাকা। আজ থেকে ঠিক ৬ মাস পূর্বে খোলা হয়েছিল। সে সময়ে প্রাপ্ত টাকার পরিমাণ ছিল ১১,৭৮,৪৮,৫৩৮ টাকা, যা গণনা শেষে রূপালী ব্যাংকের পাগলা মসজিদের অ্যাকাউন্টে জমা করা হয়। এছাড়াও সে সময়ে প্রাপ্ত স্বর্ণ, রূপা এবং বৈদেশিক মুদ্রা সিলগালাকৃত অবস্থায় জেলা ট্রেজারিতে জমা রাখা আছে। বর্তমানে পাগলা মসজিদের তহবিলে সর্বমোট ১১৪,১৩,৭,৩৫২ টাকা জমা আছে। এই মসজিদের একটি ওয়েবসাইট খোলা হয়েছে। যে কেউ চাইলে অনলাইন ব্যাংকিং এর মাধ্যমেও এই মসজিদে দান করতে পারবেন। আপনারা জানেন যে পাগলা মসজিদের একটি ওয়েবসাইট ডেভেলপ করা হয়েছে, যার মাধ্যমে যে কোনো জায়গা থেকে টাকা অনলাইনে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দান করতে পারে। দানবাক্স থেকে যে বিপুল পরিমাণ অর্থ পাওয়া যায় তা দিয়ে মসজিদের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও যাবতীয় খরচ চালানো হয়ে থাকে। পাগলা মসজিদের আধুনিক কমপ্লেক্স নির্মাণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। এর ধারাবাহিকতায় বর্তমান মসজিদ কমপ্লেক্স এবং কবরস্থানের মধ্যবর্তী ফাঁকা ৫৩.৭৭% জায়গা পাগলা মসজিদের নামে ক্রয় করা হয়েছে। কমপ্লেক্সের নান্দনিক ডিজাইন প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও পাগলা মসজিদে আগত মুসল্লিদের জন্য পাগলা মসজিদের বাইরের অংশে পাবলিক টয়লেট নির্মাণের কার্যক্রম চলমান আছে। এছাড়াও এই অর্থ থেকেই এখানকার মাদ্রাসার এতিম ছাত্রদের যাবতীয় খরচ ও কর্মচারীদের বেতন দেওয়া হয়ে থাকে। আর জমাকৃত অর্থের লভ্যাংশ থেকে দরিদ্র রোগীদের চিকিৎসার খরচও চালানো হয়ে থাকে। পাগলা মসজিদের জমাকৃত তহবিল থেকে কমপ্লেক্সের মাদ্রাসার ১৩০ জন এতিম ও অসহায় ছাত্রদের জন্য যাবতীয় খরচ বহন করা হয়। ৩৫ জন কর্মচারী, ১০ জন আনসার সদস্যদের বেতন প্রদান করা হয়। মসজিদের বিদ্যুৎ বিল এবং মসজিদের উন্নয়ন খাতে ব্যয় করা হয়। এছাড়াও জমাকৃত টাকার লভ্যাংশ অতি কিশোরগঞ্জ জেলায় দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য অনুদান প্রদান করা হয়।